আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূল বলছে আখেরাতের মঞ্জিলের মধ্যে, ঘাটির মধ্যে, আখেরাত আমরা ইন্তেকাল করে যে সর্বপ্রথম যে জায়গাটা আমরা স্থান ঘাটি গাড়বো সেটা কবর। আমার রাসূল বলছে যার ঈমান ভালো তার কবর হবে জান্নাতের টুকরা, যার আমল খারাপ তার কবর হবে জাহান্নামের গর্ত। তো এরকম আমার রাসূল আরেকটা হাদিসে বলছে যে কবর আযাবের মতো ভয়ঙ্কর দৃশ্য আমি কোথাও দেখিনি। এরকম ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু উনি এরকম কবরের সামনে গেলে এরকম কেঁদে তার দাড়ি মোবারক ভিজিয়ে ফেলতেন। তো তাকে প্রশ্ন করা হতো যে আপনি জান্নাত জাহান্নামের কথা শুনে এরকম কাঁদেন না, কিন্তু কবরের কথা শুনে এরকম কাঁদেন কেন? তো ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আখিরাতের মঞ্জিলের মধ্যে সর্বপ্রথম কবর, এবং কবরে যে নাজাত পাইল সে বাকি ঘাটিগুলোতেও নাজাত পাবে। তো এখানে আমার রাসূল যে বিশেষভাবে এরকম তিনটা আমলের কথা বলছে, আমরা কবর আযাব থেকে বেঁচে যাব। এই তিনটা আমল এরকম, নাম্বার ওয়ানে যে কোনো গুনাহ থেকে বেঁচে থাকা, যে কোনো গুনাহ থেকে বেঁচে থাকা, যেমন চগলখড়ি করা, কোরআন তেলাওয়াত, চগলখড়ি না করা, গীবত না করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, আমরা অতিরিক্ত মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বলা যাবে না, এরকম আমরা সুদ ঘুষ খাই, এটাও খাওয়া যাবে না, এবং জিনা থেকে বেঁচে থাকতে হবে, যেটা সমাজে এখন প্রচলন অ্যাভেলেবেল হইতেছে, এবং প্রস্রাব করে যে আমরা ভালোভাবে পাকসাপ হই না, এবং পায়খানা করেও এরকম ঢিলা কুলুপ নিতে হবে, পাক পবিত্র থাকতে হবে। নাম্বার টুয়ে কবর আযাব এরকম মাপ চাইতে হবে। এরকম কবর আযাব আমার রাসূল যে দোয়াটা করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমাকে কবর আযাব থেকে মাফ করেন, এরকম অনেকবার উনি এটা তেলাওয়াত করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমাকে কবর আযাব থেকে মাফ করেন। এবং তিনে সূরা মুলক পড়া, রাতে সূরা মুলক, এরকম আমার রাসূল বলছে যে সূরা মুলক তেলাওয়াত করে এরকম কবর আযাব আল্লাহ তার মাফ করে দেন। তো আমরা এই আমলগুলো বেশি বেশি করব। আমরা তো মন চাই জিন্দেগি করতেছি, আত্মসমর্পণ, মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আমরা কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি? মন চাই জিন্দেগি করা যাবে না। নফস, যেটা 7টা নফস কোরআন আল্লাহ উল্লেখ করছে, কিন্তু মূলত এটা একটা নফসের বাংলা হচ্ছে মন। এই একটা মন 7টা রূপে রূপান্তরিত হয়। তো আমরা এই মনকে, আমরা মন চাই জিন্দেগি চলবো না, আমরা রব চাই জিন্দেগি, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতর আমরা থাকবো, যাতে যখনই আজরাইল আসে আমাদেরকে যাতে আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে পায়, এবং আমরা ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারি, এবং চিরস্থায়ী জাহান্নাম থেকে বাইচা চিরস্থায়ী জান্নাতি হতে পারি। আমার রাসূল শেষ পর্যন্ত উম্মতকে এরকম শিশুর মতো বুকে আঁকড়ায় রাখছেন, এবং তার সারা জীবন সে চেষ্টা করছে। 40 নবুয়ত পাইছে, 63 বছর উনি ইন্তেকাল করছেন। এই 23 বছরে উনি যথেষ্ট চেষ্টা করছেন, বিচ্যুত হয়েছেন শুধু আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলাইতে যায়। তো আমরা একটু সচেতন হই, আমার রাসূলের দেখানো পথে আমরা চলি। আমার রাসূলের কোনো চাওয়া পাওয়া ছিল না, ওনার একটাই উদ্দেশ্য ছিল আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলানো। উনি সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে সম্মানী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। আমরা সেই রাসূলকে ভালোবাসবো, রাসূলের দেখানো পথে আমরা চলবো।